আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه। সুপ্রিয় শিক্ষার্থীরা, দীর্ঘদিন পরে তোমাদের সাথে আমরা আবার যুক্ত হলাম। মাঝখানে ঈদ, রমজান ঈদ, এই একটা বড় একটা গ্যাপস হয়ে গেছে। সামনে তোমাদের দাখিল ফাইনাল পরীক্ষা। তো তোমাদের পরীক্ষার সামনে রেখে আমরা বিশেষ সাজেশন তোমাদের সামনে নিয়ে আসছি। তোমরা আমাদের ক্লাসগুলো নিয়মিত যদি ফলো করো, তোমরা যদি অনুসরণ করো, ইনশাআল্লাহ তোমরা তোমাদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবে। তোমরা জানো যে আমাদের নিয়মিত ক্লাস অনুষ্ঠিত হয়। আমাদের প্রথমে আমরা শুরু করেছিলাম দাখিলের দাখিলের সাজেশন ব্যাচ শুরু করেছিলাম, কিন্তু এরপরে পরবর্তীতে আমরা নাও সরফ কোর্সও শুরু করেছিলাম। তবে আমাদের সিদ্ধান্ত হচ্ছে, আমাদের প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত হচ্ছে আমরা দাখিলের ব্যাচের হচ্ছে আমরা ধারাবাহিকভাবে প্রতিটা সাবজেক্টে সাজেশন দেব। এবং যেহেতু আমাদের নাও সরফ কোর্সটা হচ্ছে একদম উন্মুক্ত সবার জন্য, ওইটা আমাদের থাকবে। তোমরা যাদের হচ্ছে নাও সরফের প্রতি দুর্বলতা আছে, তোমরা আমাদের ওই ক্লাসগুলো দেখতে পারো। এবং দাখিল 26 ব্যাচের আমাদের যে বন্ধুগণ আছেন, আপনারা অবশ্যই অবশ্যই আমাদের আমাদের সাজেশনটা আপনারা ফলো করবেন। এখন আমরা ওই প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সূরা হচ্ছে বাকারার 1 থেকে 5 নম্বর আয়াত নিয়ে আলোচনা করেছিলাম। প্রশ্নের মানদণ্ড নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা পরবর্তী ক্লাস নিয়ে আমরা আলোচনা করব। পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা যেগুলো আসতে পারে, বিগত সালের প্রশ্নগুলো আমরা অ্যানালাইসিস করে, প্রিভিয়াস প্রশ্ন আমরা অ্যানালাইসিস করে আমরা এইগুলো পেয়েছি যে 23 থেকে 25 নম্বর আয়াত থেকে প্রায় সময় প্রশ্ন এসে থাকে। তো তোমরা কোরআন শরীফ যখন বের করবা, তখন দেখতে পাবা যে তোমরা ফাইল লাম তাফআলু লান তাফআলু আয়াতটা আছে 23 থেকে নিয়ে হচ্ছে 25 নম্বর আয়াত পর্যন্ত, ফিহা খালিদুন। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটা সব সময় পরীক্ষায় এসে থাকে। এখন আমরা আগে পরীক্ষা বন্টন নিয়ে আলোচনা করেছিলাম যে অনুবাদ থেকে 5 মার্ক থাকবে। 23 থেকে নিয়ে হচ্ছে 25 নম্বর আয়াতের হচ্ছে অনুবাদ তোমরা একদম মুখস্থ কণ্ঠস্থ করে ফেলতে হবে, কারণ পরীক্ষা আসলে যখন তোমরা লিখতে পারো। কারণ অনুবাদে হচ্ছে প্রশ্নের অর্ধেক মার্ক, তো অর্ধেক মার্ক তো চাওয়া যায় না। অনুবাদ শেখার ক্ষেত্রে হচ্ছে তোমরা একটা বিষয় লক্ষ্য করবা, আমি এই কথাগুলা পরবর্তী ক্লাসে বলবো না। তোমরা এই যে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে তুমি অনুবাদ করার চেষ্টা করবা, প্রতিটা শব্দের অর্থ জেনে নিবা। আমরা যেগুলো দিব ইনশাল্লাহ এগুলোর মধ্যে থেকে 95% পরীক্ষা ইনশাল্লাহ আসবে, পরীক্ষা ইনশাল্লাহ 95% আসবে। অবশ্যই অবশ্যই তোমরা সেটা অনুসরণ করতে হবে। এখন আমি এখানে কি কি প্রশ্ন লিখে রাখছি একটু তোমরা যদি দেখো, যে প্রথমে আয়াত লিখছি সূরা বাকারা 23 থেকে 25 নম্বর আয়াত, বলছি এটা অনুবাদ করতে হবে। এটা অনুবাদ করলে এটা মার্ক হচ্ছে 5 মার্ক আছে। শুধু অনুবাদের মধ্যে কত মার্ক আছে? 5 মার্ক আছে, শুধু অনুবাদের ক্ষেত্রে 5 মার্ক আছে। এরপরে হচ্ছে আমি বলছিলাম যে খ নম্বর হচ্ছে প্রশ্ন থাকবে, ওইটার মধ্যে 3 মার্ক থাকবে। প্রশ্ন প্রশ্ন হচ্ছে কিরকম আসতে পারে, আমি একটা স্যাম্পল দিয়ে রাখছি। কোরআনের সত্যতা সম্পর্কে যে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে তা আলোচনা করো। এই যে 23 থেকে 25 নম্বর আয়াতের মধ্যে কোরআনের সত্যতা সম্পর্কে যে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে সেটা নিয়ে আলোচনা করতে বলা হয়েছে, তোমরা সেটা নিয়ে আলোচনা করবা। এবং অবশ্যই তোমাদের যে পাঠ্যপুস্তক বইয়ের মধ্যে এই আয়াতগুলো ব্যাখ্যা দেওয়া হয়েছে। এরপর দেখো আমি 2 নম্বর আরেকটা প্রশ্ন রাখছি। প্রশ্ন কিন্তু এখানে একটা আসবে, সম্ভাব্য প্রশ্ন যে 4টা আসতে পারে ওই 4টা আমরা এখানে লিখে রাখছি। জান্নাতের নিয়ামত সমূহ কিভাবে বর্ণনা করা হয়েছে বিস্তারিত ব্যাখ্যা করো। উক্ত আয়াতে, এই বর্ণনাকৃত আয়াতে জান্নাতের বর্ণনা দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে অনেক অনেক জান্নাতের বিভিন্ন ভাবে, বিভিন্ন ধরনের, বিভিন্ন স্টাইলে আল্লাহ বর্ণনা করেছেন। কিন্তু তুমি যখন তোমাকে যখন এই আয়াতটা দিবে এবং বলবে যে তুমি জান্নাতের নিয়ামত সমূহ কিভাবে বর্ণনা করা হয়েছে তা নিয়ে আলোচনা করো, তো তুমি শুধু এই আয়াতগুলো নিয়ে তুমি কি করবা? আলোচনা করবা। এরপরে দেখো আরেকটা আমি প্রশ্ন লিখেছি এখানে, উল্লেখিত আয়াতে ইমান ইমানদার ও অবিশ্বাসীদের পরিণাম সম্পর্কে আলোচনা করো। তো এটা নিয়ে তুমি আলোচনা করবা। এরপর আরেকটা আমি আয়াত মানে প্রশ্ন লিখে রাখছি, উল্লেখিত আয়াতে জাহান্নামের শাস্তি সম্পর্কে কি বলা হয়েছে তা ব্যাখ্যা করো। তোমরা যখন আয়াতটা পড়বা তখন তোমাদের 92% তোমাদের
একটা কনসেপ্ট হয়ে যাবে আল্লাহ কি বলছেন এখানে। তুমি ওই আয়াতটা দেখে নিজের থেকে হলেও কিছুটা ব্যাখ্যা লিখতে পারবা। ঠিক আছে, এখন আমাদের বলছিলাম যে 5 মার্ক এবং এখান থেকে 3 মার্ক আসবে, যেকোনো একটা প্রশ্ন আসবে, 4টা থেকে একটা প্রশ্ন আসবে 3 মার্ক, 5 এ 3 8 মার্ক, বাকি এর 2 মার্ক। আমরা জানি যে একটা প্রশ্ন থেকে টোটাল 10 নম্বর থাকবে। এখন হচ্ছে 2 মার্ক, আমাদের তাহকিকের 2 মার্ক থাকবে। তাহকিক হচ্ছে আমাদের 4টা থাকতে পারে, 4টার মধ্যে 2টা লিখতে হবে, বা 3টা থাকতে পারে 2টা লিখতে বলতে পারে। এখন দেখো এখানে তাহকিকের ক্ষেত্রে আমি এখানে টোটাল হচ্ছে 6টা শব্দ নির্বাচিত করেছি। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে এখানে তাজালু এটা তাহকিক করতে হবে, তাফআলু এটা তাহকিক করতে হবে, আল আনহার এটা তাহকিক করতে হবে, খলাকাকুম এটা তাহকিক করতে হবে, রাইবিন এটা তাহকিক করতে হবে, জান্নাতিন এটা তাহকিক করতে হবে। তো তাহকিকের বিষয়টা হচ্ছে তোমরা যদি যাদের দুর্বলতা আছে তারা আমাদের এই সরফের কোর্সটা দেখতে পারো, ইনশাআল্লাহ তোমাদের সমস্যাগুলা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ।